Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই খুবই সুন্দর বেসটা উইথ এ কালারফুল আইটা আমি তোমাদেরকে করে দেখাবো। So any further ado, let's get started. Hello everyone. Hope you guys are doing well. So আজকে আরো একটা কালারফুল লুক করব। So প্রথমে আমার স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করে নিব উইথ এ ময়শ্চারাইজার। অলমোস্ট খালি করে ফেলছি, এই ময়শ্চারাইজার আমার এত বেশি পছন্দ। এটা একটা জাপানিজ ময়শ্চারাইজার অ্যান্ড পারফেক্ট ফর ড্রাই স্কিন, যদিও আমার কম্বিনেশন, বাট তবু আই জাস্ট লাভ দিস ময়শ্চারাইজার। তো ফুল ফেসে এইটা আমি খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি উইথ আই এরিয়া। এটা খুবই খুবই ভালো একটা ময়শ্চারাইজার অ্যান্ড মেকআপ বেস হিসেবে আরো ভালো, একটু স্টিকি টাইপের আর কি। প্রাইমারের জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি সেই গ্ল্যামের এই প্রাইমারটা। এটা খুবই খুবই ভালো অ্যান্ড এটা এলফের ডিউপ, খুবই নাইস একটা স্মেল আছে। এতদিন আমি ফাইন্ড আউট করতে পেরেছি এটা আতার স্মেল। তো ফুল ফেসে এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। এটাও একটু স্টিকি টাইপের প্রাইমার, ফিলস লাইক এ ফাউন্ডেশন গ্লু। এটা ফাউন্ডেশনটাকে হোল্ড করতে খুবই হেল্প করে। জাস্ট লুক অ্যাট মাই ফেস গ্লো। স্কিনটা খুবই বেশি স্টিকি ফিল হচ্ছে। সি, ফেসটাকে সেট হতে দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিব একটা আইব্রো পমেড দিয়ে। আইব্রো পমেডের জন্য ইউজ করছি আই ম্যাজিকের ব্রো পমেডটা, ডার্ক ব্রাউন শেড। সব সময়ের মতো খুবই লাইটলি ড্র করে নিচ্ছি। আইব্রো আর্ট করে ফেলছি, এবার জাস্ট একটু ব্রাশ করে নিব। ব্রাশ করার পর জাস্ট দেখো আমার আইব্রোটা কি সুন্দর দেখা যায়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সামনে থেকে দেখলে যে আমার আইব্রো আসলে আর্ট করার দরকার নেই, বাট ক্যামেরার জন্য আমার আর্ট করা লাগে। সামনে থেকে আমার আইব্রো খুবই সুন্দর, বরঞ্চ আর্ট করলে সামনে থেকে দেখতে একটু ভূতের মতো দেখা যায়। ফেস অলমোস্ট সেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এবার আমি অ্যাপ্লাই করে নিব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য W7 এর এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অলরেডি 2 পাম্প অ্যাপ্লাই করে ফেলছি অ্যান্ড জাস্ট এবার হালকা করে একটু ফরহেডে অ্যাপ্লাই করব। খুব বেশি হেভি বেস আমি চাই না। একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফুল ফেসে খুব ইভেনলি ব্লেন্ড করে নিব। কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। ফুল ফেসে খুবই সুন্দরভাবে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার জাস্ট সেট করে নিব। ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিব। ব্লাশের জন্য ইউজ করে নিচ্ছি সি গ্ল্যামের এই দুইটা শেড, লাভ কেক অ্যান্ড ভুলে গেছি আরেকটা শেড। আরেকটা শেড হচ্ছে রোজ রিচুয়াল। ব্লাশনটা ফুল ফেসে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব, নট ফুল ফেসে, যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি সেইখানে সেইখানে। লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করার এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে এটা খুবই সুন্দর গ্লোই ডিউই একটা লুক দিতে হেল্প করে। ইউজ করে নিচ্ছি সি গ্ল্যামেরই কন্ট্যুর। দুই গালে দুই রকম করে ফেলছি। এরকম একটা ব্রাশ দিয়ে নোজটা আগে কন্ট্রোল করে নিচ্ছি, সুন্দর মতো ব্লেন্ড করে নিব জাস্ট। দেন চিক এরিয়াটা, সরি চিন, কি ভুলভাল বলতেছি।
এবার কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের জন্য ইউজ করে নিব সেই গ্ল্যামের কনসিলারটা। মিডল অফ দ্য নোজ, forehead, little bit of hair and hair, and একটু আই এরিয়াতে অ্যাপ্লাই করে নিব, আইলিডে। এবার এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। কনসিলারটা পরে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে যাতে আমি আমার ফেসটাকে সুন্দরভাবে লিফটেড একটা শেপ দিতে পারি। যে সি কি সুন্দর লিফটেড লাগতেছে। এবার ফেসটাকে সেট করব সি গ্ল্যামের এই পাউডারটা দিয়ে। ইটস এ পিঙ্ক পাউডার অ্যান্ড এইটা ফেসটাকে একটু ব্রাইট করতে হেল্প করে। আই এরিয়া অ্যান্ড এগুলো একটু সেট করে নিব। ফরহেড অ্যান্ড আইলিডটাও সেট করে নিব যাতে ক্রিজ না হয়ে যায়। আই লুকের জন্য এই শেডটা পিক করে নিচ্ছি। ফার্স্ট এই একদম ডার্ক যে ব্লু কালারটা সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন আদার্স কালারগুলো নিয়েও অ্যাপ্লাই করব। এবার আগেরটার চাইতে একটু লাইট ব্লু কালার নিয়ে এইটার সাথেই ব্লেন্ড করে দিব। এইবার একটা ইয়েলো শেডের কালার নিয়ে সেটাকে ব্লেন্ড করে দিব। এবার কাট ক্রিজ করে এইটা একটু শার্প করে নিব। লাইটার শেডের আমি একটা কনসিলার পিক করে নিচ্ছি। জাস্ট আমার ক্রিজ বরাবর কাট ক্রিজটা করব। একবারেই টেনে দিলাম যাতে লাইনটা একটু সোজা হয়। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি কনসিলারটা। ফিঙ্গার টিপস দিয়েও করা যায়, বাট আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি। নেক্সট কালার হিসেবে ইউজ করে নিচ্ছি এই পার্পল কালারটা। জাস্ট একটুখানি উইংস এর মতো করে ড্র করে নিব। এই পার্পল কালারটা দিয়ে এবার এই এরিয়াটাই আমি একটা হোয়াইট কালারের শিমার কালার ইউজ করে নিচ্ছি। এবার লোয়ার ল্যাশে একটা ডার্ক ব্রাউন কালার, সরি ডার্ক ব্লু কালার অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড এটার সাথে একটু ইয়েলো কালারও মিক্স করব। ইউজ করে নিচ্ছি এই ইয়েলো কালারটা, জাস্ট হালকা করে একটু স্পাচ করে দিব। এবার জাস্ট ল্যাশটা কার্ল করে নিব। ল্যাশ প্রিন্সেস এই ফলস ল্যাশ এফেক্ট মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপ ডান। এইবার জাস্ট ব্লাশ অন অ্যাপ্লাই করব। একটু পাউডার ব্লাশ দিয়ে জাস্ট সবটা একটু সেট করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা, মাই মোস্ট ফেভারিট একটা পাউডার হাইলাইটার। এটা এত বেশি ন্যাচারাল একটা গ্লো দেয়। লিপস্টিকের জন্য লিপটা ড্র করে নিব বিউটি গ্লেজের এই লিপ লাইনার দিয়ে। অ্যান্ড এটার শেডটা হচ্ছে মকা। অ্যান্ড লিপস্টিকের জন্য মেবিলিনের এই ডেমি ম্যাট লিপস্টিকটা ইউজ করছি, এটার শেডটা হচ্ছে ইংলিশ রোজ মেবি, রাইট। জাস্ট ল্যাশটা অ্যাপ্লাই করে আসতেছি।
and here is the final look. Hope you guys will like it. So thank you for watching. Allah Hafiz. Bye.